তুমি এসেছো? হ্যাঁ গো, কিছু ব্যবস্থা করতে পারলে? না গো, কেউ আর ধার দিতে চাইছে না। মুদিও বলে দিলে যে ওই বকেয়া না মেটালে ধারে আর কিছু দেবে না। আজ বাদে কাল জামাই ষষ্ঠী, মেয়ে জামাই সব এসে পড়লো বলে কি দিয়ে জামাইদের যত্ন আত্তি করবো আমি আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না গো। মা, মামা, এই নাও মা, তুমি এই পয়সা দিয়ে জামাইদেরকে যত্ন আত্তি করো। কি গো, নাও, ধরো ধরো ধরো। মামা, এই টাকা তুই কোথায় পেলি? পেলাম গো, পেলাম। বাড়ি ফেরার পথে রাস্তায় কুড়িয়ে পেলাম আমি। মস্করা করিস না বাবা, বল কোথায় পেলি তুই এই টাকা? ও বাবা, তোমায় যেটা বললাম তোমার সেটা পছন্দ হলো না বুঝি? আমার আর সহ্য হচ্ছে না বাবা, সত্যি করে বল কোথায় পেলি তুই এই টাকা? এটা আমার ভাঙা মাসের বেতন গো মা, বড় কুমার আমাকে নিজের হাতে দিয়েছেন। বললেন যে তুই তো মাসের মাঝখান থেকে কাজ শুরু করেছিস, তাই নে এই 2.5 টাকা রাখ। বড় কুমার একটু রাগী, কিন্তু বড় কুমারের মনটা খুব ভালো গো মা। মা, মা, মা দেখেছো আমার ভাইটা কিরকম সংসারে দায়িত্ব নিতে শিখেছে? এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম রে জয়কালী। আমার বাবাকে আমি কত বকেছি, কত মেরেছি আমার ছেলেটাকে। শুধু দাদাকে আদর করলে হবে মা? আমরাও তো আছি। দুর্গা, দিদি, দুর্গা মা, বাবা জীবন, এসো 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 বাবা জীবন, এসো 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 এসো। এই জয়কালী, যা বরণটা না রাখ মামা, রাখ ওখানে, রাখ রাখ। সাবধানে বাবা। ভালো আছিস তো মা? আচ্ছা তো, বাবা জীবন ভালো আছে তো? সরে দেখ, দিদি এসেছে, কতদিন বাদে দেখলাম। দে 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 দে, আরে উলুদে শাক ভাজা। শাক ভাজা। আরে থাক 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 থাক, আয় সুখী হও সুখী। জানিস দুর্গা, আজ বড় আনন্দের দিন। তোর দাদা রাজবাড়িতে কাজ করে প্রথমবারের বেতন পেয়েছে। বাহ, সে তো খুব ভালো কথা। তাহলে তো শুধু জামাই ষষ্ঠীর খাওয়া নয়, আর এক দফাও খাওয়াতে হবে। খাওয়াবো বাবা জীবন, নিশ্চয়ই খাওয়াবো। আচ্ছা বাবা, দাদা যখন আজ রোজগেরে হলেন, তখন দাদার জন্য এবার একটা পাত্রী দেখুন, দাদার বিয়ে দিন। দূর দূর দূর, আমার ওই টোপর পরে বিয়ে টিয়ে, সঙ্গের আবার সংসার। দূর, তোমরা আমার কথা ছাড়ো, তোমরা বরং আমার এই বোনটার বিয়ের কথা ভাবো। সে চিন্তা আমি সেরে এসেছি দাদা।
বাইরে সম্বন্ধ আছে। বাহ বাহ বাহ, খুব ভালো কাজ করেছিস। তাহলে এবার বাবা মার সাথে কথা বলে ধ্রুবর বিয়েটা পাকা করে ফেল। এই দেখো, দুর্গা এলো, জামাইবাবু এলো, কিন্তু সুন্দরী আর সুন্দরীর বর তো এলো না। ও মা, ওরা আসবে না? জামাই বাবা জীবন সুস্থ আছে তো মা? কি হে নীলমাধব, তোমার তো দেখছি বড় কুমারের প্রতি সেবা করার কোনো ইচ্ছেই নেই। না না, সে কে? না না, সেবা করো, সেবা করো। সেবা করলেই তো তোমার সিন্ধুক আমার ছুঁড়ে দেওয়া সোনা গয়না ভরে যাবে। তা বলি মুখটা ওরম পেঁচার মতো করে আছো কেন? আমার উপর রাগ করে? তা হবে না। এটা আপনি কি করলেন? আমাকে চাকরি দিলেন, অর্ধেক মাসের বেতন দিলেন। যেই বামা আপনার এত অপমান করলো, যার জন্য আপনার মুখ কালো হলো, তার কিনা উপকার করছেন আপনি? এটা কি ঠিক করছেন আপনি বড় কুমার? নীলমাধব, বামার জীবন আমি চিরকালের মতো অন্ধকারে ঢেকে দেব। তার মানে? পাঁঠাকে বলি দেওয়ার আগে পেট ভরে কাঁঠাল পাতা খাওয়াতে হয়। বামাকে 2.5 টাকা দেওয়াটা হচ্ছে কাঁঠাল পাতা। খুব শিগগিরই আমি বামাকে হাঁড়ি কাঠে চড়াবো। বামা, তোর পত্রবাহকের কাজে কোনো কষ্ট হচ্ছে না তো? না গো রানিমা, কত নতুন জায়গায় যাচ্ছি, কত নতুন মানুষ দেখছি, কত কিছু শিখছি, কত কিছু জানছি। তোমরা যে আমাকে এই কাজে বহাল করেছো, তাতে আমি বলতে গেলাম গো রানিমা। আচ্ছা, আমি এখন চলি। ওই সেরেস্তাতে গিয়ে আমাকে আবার পত্র নিয়ে বেরোতে হবে। আয় বামা। মা তারা, তুমি দেখো এই কাজ করতে গিয়ে বামা যেন কোনো বিপদে না পড়ে। এই তো মামা, এই দেখো, তোমাকে আর সেরেস্তায় যেতে হবে না। কেন গো, আমি কি দেরি করে ফেলেছি? না না, দেরি কিসের? আমি একটা জরুরি কাজে ফিউরি যাচ্ছি, বুঝেছো? তাই জন্য এই দরকারি কাগজগুলো তোমায় দিতে এলাম। নাও, ধরো ধরো ধরো, আস্তে আস্তে, দেখো পড়ে না যায়। হ্যাঁ, দেখো, খুব দরকারি দলিল, কিন্তু সাবধানে এগুলো যথাস্থানে পৌঁছে দেবে, কেমন? তুমি একদম চিন্তা করো না গো নায়েব কাকা, আমি চলি এখন। এসো আসি গো রানিমা। এসো। প্রণাম বড় কুমার। বাবা, এলে 1000 টাকা। ও বাবা, এত টাকা নিয়ে আমি কি করবো গো? এটা আমাদের এস্টেটে এ মাসের খাজনা। যাওয়ার পথে সরকারি দপ্তরে এটা জমা দিয়ে যাবি। মনে করে রসিদটা নিবি। তুমি একদম চিন্তা করো না গো বড় কুমার, আমি চলি গো। ধরো, বাদ বিচার করলে চলে না? খাও 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 খাও। মহাপীঠ